আচ্ছা, চিন্তা করুন তো, এমন একটি যুদ্ধ শুরু হলো যেখানে যুদ্ধ সৈনিকরা মানুষ নয়, বরং লোহার তৈরি মেশিন। এমন যদি হয় তাহলে তারা কখনো ক্লান্ত হবে না, ভয় পাবে না, ভুলও করবে না। আচ্ছা, মনে করুন আপনার দেশের সীমান্তে এমন একটি রোবট দাঁড়িয়ে আছে। বলুন, আপনি কেমন অনুভব করবেন? প্রিয় দর্শক, প্রযুক্তিবিদ ইলন মাস্ক বলেছেন, সুপার ইন্টেলিজেন্ট এআই ইজ কামিং ফাস্টার দেন উই থিঙ্ক। এর মানে হলো আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এআই এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে যাবে। তাহলে কি আরেকটা প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, এআই ভার্সেস হিউম্যানিটি? প্রিয় দর্শক, আপনারা কোনো সাইফাই সিনেমার গল্প শুনছেন না, বরং যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এসব দেশগুলোতে এখন রোবট সেনা তৈরি করছে। প্রিয় দর্শক, এআই এখন ড্রোন চালায়, লক্ষ্য শনাক্ত করে, এমনকি গুলি চালানোর পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে। এই প্রযুক্তিকে বলা হয় অটোনোমাস ওয়েপন সিস্টেম বা স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এআই যদি নিজেই সবকিছু ঠিক করে তাহলে মানুষের কি হবে? পৃথিবীতে কে বাঁচবে, কে বা মরবে? তাহলে কি যুদ্ধের নৈতিকতা থাকবে? প্রিয় দর্শক, জাতিসংঘ সহ অনেক দেশ চাইছে এই প্রযুক্তির নিয়ন্ত্রণ, কারণ একবার ভুল হলে তা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই রোবট প্রযুক্তি কেবল বড় দেশের জন্য নয়, সীমান্তে নজরদারিতে ড্রোন ব্যবস্থার পরিবর্তে এআই সার্ভেলেন্স সিস্টেম ইতিমধ্যে দক্ষিণ এশিয়ায় আসতে শুরু করেছে। ভবিষ্যতে ছোট দেশগুলোও বাধ্য হবে এই প্রযুক্তির মুখোমুখি হতে। প্রিয় দর্শক, প্রশ্ন কিন্তু থেকেই যায়, চাকরির মতো যুদ্ধও কি তাহলে অটোমেটেড হয়ে যাবে? যুদ্ধ এখন শুধুমাত্র গোলা বারুদের খেলা নয়, এটা এক নতুন বুদ্ধিমত্তার খেলা। তাহলে কি মানব জাতি হারিয়ে যাবে তারই তৈরি রোবট সৈন্যের হাতে? নাকি সময় থাকতে আমরা সঠিক সিদ্ধান্ত নেব, কে চালাবে নিয়ন্ত্রণ, এআই নাকি মানব শক্তি?